এখন আমি এখানে যাওয়ার পরে আমার কয়েকটা জিনিস ওপেন করা লাগবে। আমি ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পরে এখান থেকে এই যে অ্যাপেল, আপনি আপেল দিয়েও করতে পারেন, মালটা দিয়েও করতে পারেন, যেটাতে ভালো লাগে ওইটা দিয়ে করবেন, ঠিক আছে। আমি দেখি মালটা তো মনে ছিল, মালটা দিয়ে করি। এই যে এইটা, তারপরে কন্ট্রোল ধরে রেখে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, তারপরে মাস যেটা ডাউনলোড করছি ওইটা ওপেন করবেন, অথবা আমি এটাকে প্রথমে ওপেন করে নিই। এখানে 3-4টা বার নিয়ে সে তারা হবে, ওপেন হবে। এখন আমি মাসটাকে প্রথমে জিডিসিতে এনে নিই। আচ্ছা, জিডিসিতে আছে। এখান থেকে আমি মাসটাকে ওপেন করব। মাছটা কোথায়? এই যে মাছ, ঠিক আছে। আমি কি কি ওপেন করছি? একটা মাছ, কিছু মালটার ব্যাকগ্রাউন্ড, একটা মালটা, একটা আলাদা মালটা, আর এটা বাদ, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি জুম করি। জুম করলে যতটুকু ফাটার দরকার ফাইট, মানে যতটুকু রাখার দরকার, মানে সে কতটুকু রাখতে পারবে সে ততটুকু আছে। বাদ বাকি আরও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আরও ভালো। এটা কোয়ালিটি খারাপ, এটা ভালো লাগতেছে না। দেখি আমি আচ্ছা ভালো কোয়ালিটির কোনো মালটা অরেঞ্জ আছে কি না আমার এখানে। অরেঞ্জ একটা, আচ্ছা অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ বানান করেন তো কেউ। আরে এখানে আবার দেখালাবো অ্যাড, অ্যাড দেখার সময় নেই। অরেঞ্জ, ও আর, ও আর, এখান থেকে যেটা ফ্রি ওইটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ইমেজে দিলে ইমেজ আসবে, অথবা এখানে পিএনজি ট্রি আছে, পিএনজি, ওইটা তো পিএনজি মানে উইন, ওইটাতে বেশিরভাগই অ্যাড আসে, এই জন্য একটু সমস্যা হয়, মানে অ্যাডটা দেখাই লাগবে ওইটা। হ্যাঁ, এখানে পিএনজিটি অরেঞ্জ যদি সার্চ করি এখানে আসবে, এটাতে আসেই না। আচ্ছা, এটাতে আসছিল যাই ভালো, এটা আবার অ্যাড দিতেছে। আচ্ছা, অ্যাডটা দেখাইনি, কী করবো আর। 30 সেকেন্ড, এখান থেকে যেটা ভালো লাগে ওইটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যেমন এটা মোটামুটি ভালো একটা কোয়ালিটির আছে, ডাউনলোড করে নিই। এটা প্রথমে আমাকে দেখবে আর কি, মানে রোবট নাকি মানুষ, এখানে কি আছে, এক্স, প্রথমটা এক্স, তারপরটা টি, তারপরটা হলো সি, ঠিক আছে। এগুলো আপনার একটা ভেরিফাই করতেছে আর কি। এই যে বি, এটা দেওয়ার পরে সে অটোমেটিক মানে ভেরিফাই হয়ে গেলে সে ডাউনলোড দিয়ে দিবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা আইনা ওপেন করব কোথায়, এই যে এখানে দিব, ওপেন হয়ে যাবে। এটাতেই দিয়ে দিলাম। এখন এইটার ভিতরে যদি আপনি চান এটার ভিতরে করতে পারেন, বা এখান থেকে বেরিয়ে, অথবা এইটাকে বড় করে করতে চাইলে যেমন এখানে আর্টবোর্ডে সিলেক্ট করে এখান থেকে আর্টবোর্ডটা বড় করে দিবেন। যেহেতু আমি বড় করে করব তাহলে আমি আর্টবোর্ডটা একটু বড় করে দিই, উপরেও বড় করে দিই, নিচে দাও একটু বড় করে, যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই তাই আর্টবোর্ডটা একটু বড় করে নেব। তারপরে এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল এ, এটাকে মাঝ বরাবর নিয়ে যাব, ঠিক আছে। 0 দিলাম, একবারে মাঝ বরাবর, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এখন এটাকে আমি বড় করব প্রথমে, ঠিক আছে। যদি বড় করি তাহলে দেখেন দুইটা জিনিস, যেমন কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে রাখলাম, রাখার পর এটাকে আমি আগে করলাম, এইটাকে ধইরা আমি কন্ট্রোল টি দিলাম, টি দিয়া ছোট অথবা বড় যদি করি দেখেন এটার
এই যে একবার বড় করছি না, এটাকে আবার একটু আমি ছোট করি, যেমন কন্ট্রোল টি আবার দেই, এটাকে আমি একবারে ছোট করি। একবার এর আগে দেখাইছিলাম একবার কোয়ালিটি যে নষ্ট হয়ে যায়, মনে আছে? এই দেখেন কি হয়েছে, কোয়ালিটি কি অবস্থা হয়েছে, নষ্ট হয়ে গেছে। তাই আমি একটা আগে কপি করে রাখছি, এটাকে ওপেন করলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নেব, কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি আগে বড় করব, একটু বড় করে নিই, যেহেতু আমার মাঝে লাগবে, এটা মাঝ বরাবর দিয়ে দিলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ডের কাজ করব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের কাজ করার জন্য এটা তো আমার দরকার নাই নাকি, এটাকে আমি অফ করে দিলাম। এখান থেকে আমি এটা থেকে, এটা তো ফিশ, এটাতে আমি আগে ফিশের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ফিশ যেহেতু এক কালার ব্যাকগ্রাউন্ড, পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সাধারণত আমাদের যে ইরেজার টুল আছে, ম্যাজিক ইরেজার টুল, এটা দিয়ে শুধু এইভাবে ক্লিক করলেই আমার ব্যাকগ্রাউন্ড মানে মাছের যে ব্যাকগ্রাউন্ডটা সাদা, এটা চলে গেছে। এখন এটাতে যাব, এটা মালটা আছে, এটা ব্যাকগ্রাউন্ডে দিব, আর এটাও আমার ম্যাজিক ইরেজার টুল নিয়ে কাজ করা লাগবে। এদিকে আছে, তারপরে এটাতে একটা ক্লিক করলাম, এখানে আরেকটা, যদি এইভাবেও যদি ক্লিক হয় তাহলে আপনি আরও সুন্দর করে করতে পারেন। পিছনের লাইটটা একটু লাগাই দেন, কারেন্ট কি আছে? না, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, পিছনের লাইটটা একটু লাগাই দেন। আচ্ছা, ঠিক আছে। এখন এইটাকে আমি আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, কারণ কি এটাতে আমি এটা এখান থেকে সরাবো, ঠিক আছে? হ্যাঁ, এটার উপরে রাইট বাটন ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে। আবার যদি এটাকে স্মার্ট অবজেক্ট থেকে রাষ্ট্র লেয়ার করতে চান, এখানে আছে। এটাকে আমি শুধু এমনি ধইরা মানে ক্লিক করে টান দিয়ে এখানে নিয়ে যাব। এটাতে যেহেতু আমি কাজ করব, এটাতে নিয়ে আসলাম, এটাকে আমি এটার নিচে দিয়ে দিব, মানে একটা ওই লেয়ারটার নিচে। তারপরে আমি এটাকে ছোট করব, একটু কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়া এটাকে আমি এটার সাইজ মতো, মানে কতটুকু লাগবে, এটা তো আমি পরবর্তীতে যেহেতু ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি, এটা মানে ফাইটে গেলেও সমস্যা নাই। যতটুকু রাখবে, মানে রাষ্ট্র লেয়ার করছি তো, মানে স্মার্ট কনভার্ট করে স্মার্ট অবজেক্ট করছি তো, সে যতটুকু রাখতে পারে রাখবে। এর বেশি সে যেহেতু অনেক ছোট ছিল পিক্সেলটা, ঠিক আছে, সে এতটুকু রাখতে পারছে। কিন্তু আমার তো এমন দরকার নাই, আমার কি লাগবে, আমি এটাকে আবার লাস্ট লেয়ার অথবা এমন স্মার্ট অবজেক্টই থাকবে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লার, ঠিক আছে? এখান থেকে গেশন ব্লার, এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা ক্লিক করার পরে যে কতটুকু ব্লার করতে চান এটাকে, ঠিক আছে, এটা একটা ব্লার করবেন, জানি বোঝা যায় আর কি। একটা এখানে মালটা কিছু আছে, মালটার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা আরও বেশি ব্লার করলে একবারে মালটার কালার হয়ে যাবে। একটু রাখবেন যাতে পিছনে ফ্যাকাশে একটু বোঝা যায়, ঠিক আছে? এইগুলো আপনি ডাব দিয়েও করতে পারেন, যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। আমি মালটা দিয়ে করতেছি, ঠিক আছে, মালটা দিয়ে করা লাগবে এমন কোনো কিছু না। আম দিয়ে করতে পারেন, ডাব দিয়ে করতে পারেন, অথবা অনেক সময় কাজে লাগে। যেমন আপনি একটা কোনো কিছু দিতে চান, যেমন এই অনেক দেখবেন আর্টিস্ট যারা আর্ট করে, দেখবেন গাছের মাঝখানে অনেক রিলস আসে, গাছের পিছনে হলো সমুদ্র, ঠিক আছে? গাছের মাঝখানটা তারা এমনভাবে আর্ট করে যে সমুদ্র আর গাছ মানে দূরের থেকে বোঝা যায় গাছের মাঝখানটা কাটা, সমুদ্রটা দেখা যাচ্ছে, এমন মনে হয়। সেম এই জিনিসটা আমি যেটা করতেছি এখন, এটার ভিতরে এমনই মনে হবে যে মাঝখানটা এটা আছে, কিন্তু এটার ভিতরে একটা গ্লাসের মতো ভিতরে একটা জিনিস আছে আর কি, এমন একটা সেম কাজ করবে। এটাকে যদি আর একটু বড় করতে চান বড় করতে পারেন, অথবা এমন থাক। আর এরপরে আরেকটা জিনিস আছে, এখানে যে মাছগুলো আছে এগুলো আমার পরে কাজে লাগবে। এটা যেহেতু কাজটা সেটা আমি কাইটা দিই। তারপরে এখানে যাব, এইটার কাজ হলো, এইটার কাজটা একটু ফোকাসে রাখবেন, এটা কিন্তু অনেকের সময় অনেক ভুলে যায়, ঠিক আছে? এই জন্য আমি ফোকাসে রাখতে বলছি। এখন এটার কাজ যেটা, এটাকে আমি প্রথম একটা কপি করে নিব, ঠিক আছে? আমার দুইটা লাগবে এখানে, কন্ট্রোল জি, কপি করে একটাকে আমি মানে চোখটা বন্ধ করে দিলাম, আরেকটা বন্ধ করে দিলাম, একটাতে আমি কাজ করব, যেমন এইটাতে আমি কাজ করব। এইটাকে কাজ করার আগে আমার প্রথমে এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এটাতে সিলেক্ট করা নেই, এখান থেকে রাষ্ট্র লেয়ার করা লাগবে আর কি, ঠিক আছে? আমার তো স্মার্ট অবজেক্ট করা, এই জন্য কাজ করতেছে না। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তো করাই, রাষ্ট্র লেয়ার, এটাকেও আমি রাষ্ট্র লেয়ার করে দিই। এটাকে তো আমি আর বড় ছোট করব না, এতটুকুই থাকবে, এই জন্য আমি এতটুকু করে দিলাম। এখান থেকে ইমেজ এরপরে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে
আর এটা শর্টকাট হইল শিফট কন্ট্রোল ইউ, শিফট কন্ট্রোল ইউ। এখানে ক্লিক করলাম, দেখেন কি হইলো, একবারে পুরোটাকে একটা কালার দিয়ে দিয়েছেন, সাদা কালার। এখন এইটাকে আমি এখান থেকে নর্মাল আছে না, এই নর্মাল থেকে আমি স্ক্রিন করে দিব, ঠিক আছে। এখান থেকে আরও আছে, অনেক আছে, আপনি যেটা ভালো লাগে ওইটাই দিতে পারেন, কিন্তু আমি এখানে মূলত স্ক্রিনটা ব্যবহার করব। স্ক্রিনটা ব্যবহার করার পর এখান থেকে যে অপাসিটিটা আছে এটা একটু কমাই দিব, ঠিক আছে। অপাসিটিটা কি করলাম, একটু কমাই দিলাম। এটা একটা গ্লাসের মতো লাগতেছে না, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এমন করে কিন্তু আপনারা ইমেজকেও এমন করতে পারেন, যেমন আপনার পিছনে থাকবেন, একটা ইমেজকে সামনে এনে এমন করে দিলেন, আপনার মানে দেখা গেল, ঠিক আছে। এমন আপনিও করতে পারেন। তারপরে হবে এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে হলো লেয়ার মার্কস, ঠিক আছে। লেয়ার মার্কস থেকে ক্লিক করবেন, এখানে একটা কি আসলো, একটা লেয়ার আসলো, ঠিক আছে, মানে লিঙ্ক লেয়ার। এই যে এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক করা লেয়ার থাকবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হলো ব্রাশ টুল। কি টুলস? ব্রাশ টুল। এখান থেকে হার্ড ব্রাশটা, মানে প্রথম যে ডিফল্ট জেনারেল ব্রাশ থাকে, এখান থেকে যে হার্ড ব্রাশ, ঠিক আছে, একটা প্রথমটা থাকে সফট ব্রাশ, তারপরে থাকে হার্ড ব্রাশ। হার্ড ব্রাশটা নেবেন, নেওয়ার পরে এটাকে একটু বড় করবেন। বড় ছোট তো করতে পারেন, বড় ছোট করার কোনো সমস্যা হয়? আচ্ছা, আমার কোনটাতে সিলেক্ট আছে? এইটাতে না, সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং আর সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং, ঠিক আছে। সেকেন্ড এই যে এটা, এই দুইটা, এই তো এটা দিয়ে ছোট, এটা দিয়ে বড়, শুধু ক্লিক করলে হয়। আচ্ছা, এরপরে হইলো আমি কোনটাতে, আমি যে লেয়ার মার্কসে নতুন যে করছি ওইটাতে আমি ক্লিক করে রাখছি, ঠিক আছে। ওইটাতে ক্লিক করে আমি শিফটে ধরলে হয়তো সোজা যাবে, আর যদি আমার হাত মানে মাউস থাকে তাহলে আরো একটু ইজিলি করতে পারবেন। আমি যেহেতু এটাতে করতেছি, এইভাবে টান দিলাম, কি হয়েছে, আমার এতটুকু কাটলাম। অথবা আমার যদি আরো নিচে চাই, নিচে করতে পারি, আমার যতটুকু লাগে, ঠিক আছে, ততটুকু দিয়া আপনি একটা টান দিবেন, টান দেওয়ার পরে হয়ে যাবে। কন্ট্রোল জেড, এতটুকু আমার এনাফ, এতটুকু আমার হয়ে গেছে, ঠিক আছে। কোথায় গেছে দেখছেন, ব্রাশটা কোথায় ইউজ হয়েছে? এখানে। কিন্তু এখান থেকে কিন্তু কি হইতেছে, নাই। আমি এরপরে এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করার পরে এটা তো আছে, ঠিক আছে, এটা তো আছে। এই যে এই লেয়ারটা আছে, এই লেয়ারের উপরে এসে অল্টা ধরে এই লেয়ারটাকে কপি করে নিচেরটা দিয়ে দিবেন। দেখেন আমি কিভাবে দিতেছি, এই লেয়ারটাকে কপি, অল্টা ধরছি, অল্টা ধরে সবাই কপি করতে পারেন, অল্টা ধরে এই নিচেরটা দিয়ে দিবেন, দেখেন নিচেরটা চলে গেছে। এখন এইটাকে দুইভাবে করা যায়, একটা হলো শর্টকাট আর একটা হলো লং। লংটা হলো এই যে ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, এখান থেকে এই যে কন্ট্রোল আই, ঠিক আছে। আমি এইভাবেও ক্লিক করলে পারি, অথবা এখানে ক্লিক করে কন্ট্রোল আই দিলেও পারি, ঠিক আছে। দেখেন উপরেরটা চলে গেছে, মানে উপরেরটা চলে গেছে, নিচেরটা আছে, ঠিক আছে। এখন এটাকে যদি আপনি চান যে মানে আর একটু করবেন, কি করবেন, আর একটু অপাসিটিটা বাড়াবেন অথবা কমাবেন, কমাইতে পারেন বা বাড়াইতে পারেন, এটা আপনার উপরে, একটু বাড়ায় থাকে। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝছেন নাকি কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা আছে? সাব্বির, রাব্বি ভাই, হ্যাঁ বলো। হ্যাঁ, লেয়ার মার্কস, হ্যাঁ। আচ্ছা, লেয়ার মার্কসটা ধরো আমার এখানে নাই, হ্যাঁ, আমি এটাকে আমি যেহেতু, আচ্ছা আরেকটা দিয়ে দেখাই, কন্ট্রোল যে, এটাকে আমি নিচে নিয়ে আসি, এটাকে অফ অফ অফ, আমি শুধু এটা রাখছি, ঠিক আছে। লেয়ার মার্কসটাকে আমি কাইটা দিলাম, শুধু ইমেজটা আছে, ইমেজটার ভিতরে আমি লেয়ার মার্কস করব। এই যে এখানে ক্লিক করব, একটা লেয়ার মার্কস চলে আসলো। এখান থেকে আমি ব্রাশ টুল নিব, কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, এটা পরবর্তীতে আসতেছিল, তারপরেও যেহেতু আসছে, এই যে উপরে কালোটা রাখলে আমার এইটা কাটা যাবে, যদি উপরে সাদাটা রাখেন তাহলে কি হয় দেখেন, ঠিক আছে। এই জিনিসটা সামনে আসতেছে, আমি এরপরেও দেখাই দিলাম যে উপরে রাখলে এই জিনিসটা হবে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু কাজ হচ্ছে। তারপরে আমি এটা কাইটা দিলাম, আপনাদের যেহেতু কাজ এটাতে, আমি এটা ওপেন করে নিই। তারপরে হলো এখানে যে করছি, ওপেন করছি, এখন আমার তো এটা রিয়েলিস্টিক লাগবে, এই পাতাগুলো আমার কি লাগবে, রিয়েলিস্টিক। যেটা আমি বলছি যে আমি যদি উপরে কালোটা রাখি,
তাহলে কি হবে, কাটা যাবে। আর যদি উপরে সাদাটা রাখি তাহলে কি হবে, আসবে। তাহলে আমার এই লেয়ার মার্কসে আমি তো এটা নীল, মানে এটা তো মেইন কালারটা আছে, এটা তো কালারটা ফ্যাকাশে হয়ে গেছে, মানে সাদা হোয়াইট কালো হয়ে গেছে। এখানে এই কালারটাতে ক্লিক করার পরে এখানে আমি যাব হলো ব্রাশ টুলে, যাওয়ার পরে এখানে উপরটা কি দিব, সাদাটা দিব। এখান থেকে আমি একটু এটাকে ছোট করে নিলাম, আমি যেটা সিলেক্ট আছে ওইটাতে কাজ হবে। ঠিক আছে, আমার মন মতো আমার যতটুকু লাগে। আবার যদি এই যে এই জায়গায় একটু সমস্যা হয়েছে না, এটাকে আবার আপনি ইয়া করে এটাকে শুধু চেঞ্জ করে উপরে কালোটা দিয়া আপনি আবার এইগুলোকে ফিল আপ করে দিতে পারবেন। ঠিক আছে, এগুলো একটু সময়ের ব্যাপার আর কি। আপনারা জুম করে জুম তো করতে পারেন নাকি, যেমন কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, জুম করে এগুলাকে আপনারা কভার আপ করে দিবেন। এগুলো একটু সময়ের ব্যাপার। হ্যাঁ, আমি এতটুকুই রাখি, বাদ বাকি এই যে এই একটা বিষয় যে আমি কি করলাম, শুধু উপরেরটাকে রাখলাম। দেখেন এখানে কিন্তু কাজ হয়েছে এখানে। আচ্ছা, এতটুকু করার পরে আমার তো ভিতরে কোনো কিছু আনা লাগবে, আরেকটা জিনিস আনা লাগবে আমার, পানিটা আনি, যেহেতু পানি আছে এখানে। এই যে পানিটা আছে, পানিটা থাক এখানে, পরবর্তীতে লাগবে। এখান থেকে যে এটা আছে এটাকে আমার নেওয়া লাগবে। ঠিক আছে, এটাকে ধরলাম, ধরার পরে এখানে নিলাম, এখানে ছেড়ে দিলাম। এখানে ছাড়ার পরে দেখেন একটা কি আছে, মানে ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস আছে। এটাকে আমি আগে স্মার্ট অবজেক্ট করে নিই, যেহেতু বড় ছোট করব এটাকে। আর এটাকে ইরেজার টুলসটা দিয়ে এটাকে আমি শুধু স্মার্ট অবজেক্টে আবার কাজ করবে না এটা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এখান থেকে লেসো টুলটা নিই, লেসো টুলটা নিয়ে এটার একটা কভার আপ করে দিই। এই যে আমি লেসো টুলটা নিছি, ওইখানে সিলেক্ট করছি, আরেকটা কন্ট্রোল জে দিয়ে ওইটা কপি করে নিছি, যে যতটুকু সিলেক্ট হয়েছে এটাকে আমি কাইটা দিই আগেরটা। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমি এটাকে মানে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিব, কারণ এটাকে আমি বড় ছোট করব। ঠিক আছে, এটাকে আমি মানে এটাকে নিয়ে আসলাম এখানে, এর কন্ট্রোল টি দিব প্রথমে, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করব। ছোট করার পরে এখান থেকে যে কতটুকু দরকার, ঠিক আছে, এটাকে আমি বড় করব, এতটুকু দরকার আমার। এখন এতটুকু দরকার মানে তো আমার এটা মাঝখানে একটু এমনি শোয়ানো লাগবে। আপনি একটু এদিকে আসেন, মা মনে দেখে না, আমার তো মানে এমনি শোয়ানো লাগবে না। আমি শিফটটাতে ক্লিক করে এই যে অ্যাঙ্কার পয়েন্টটা এটাতে ক্লিক করব, দেখেন ঠিক আছে কি হয়েছে, এই শুয়ে গেছে। ঠিক আছে, এটা আমার কোথায় রাখা লাগবে, এই যে এই জায়গায়, যেটা মানে কতটুকুতে লাগবে এটাকে আমার অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। এই যে এটাকে একটু বাড়াই দিলাম, এটাকে একটু বাড়াই দিলাম। কিন্তু এখানে দেখেন আরেকটা বিষয় আছে, যেমন এতটুকু হয়েছে আমার, কিন্তু এইটা আর একটু ওই দিকে যাবে। এটা কীভাবে করবো, প্রথমে আমাদেরকে কন্ট্রোল টি দেওয়া লাগবে।
আমি কিন্তু শিফট ধরে চ্যাপটা করছি, ঠিক আছে। কন্ট্রোল টি দিলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করব, এখানে ওয়ার্প নামে একটা অপশন আছে, ওয়ার্পে ক্লিক করব, ঠিক আছে। ওয়ার্প আসছে। এখন এইটাকে আমি একটু বড় করি, এই দেখেন আমি একটু যদি এইভাবে করি, দেখেন সে কিন্তু ওই দিকে যাচ্ছে, আমি যেই দিকে নিব সে ওই দিকে যাবে। আমি যদি এদিকে নেই, এদিকে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে, শুধু এই ক্ষেত্রে না, আপনি ছবির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন। আমি শুধু এইটার ক্ষেত্রে বুঝাচ্ছি এমন না, আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এইটা অ্যাডজাস্টমেন্ট করে এন্টার দিবেন, হয়ে যাবে। এন্টার অথবা এখানে ইয়া থাকবে টিক চিহ্ন, এখানে এতটুকু হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি মাছ আছে আর কি আছে, এটা তো কাজ শেষ, এটাও কাইটা দিই। এখানে আমি আরেকটা ওপেন করছি, পানি। হ্যাঁ, পানিটা এখন কি করা লাগবে, আমার পানিটাকে অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। এখন চাইলে আপনি দুইভাবে করতে পারবেন, এক হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও করতে পারেন, অথবা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে, ঠিক আছে। একটা রিমুভ করা সম্ভব। এখন একটা কাজ করা যায়, এখান থেকে সিলেক্ট, এখান থেকে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট করার পরে যেই পানিগুলো বোঝা যায় সেগুলো তো সে সাবজেক্টগুলো সিলেক্ট করবে। আচ্ছা, করুক, একটু সময় লাগবে, সে প্রসেসিং করে পুরোটাকে একটু সিলেক্ট করবে। এই যে সে কি করছে, সিলেক্ট করছে। এখন এটাকে আমি কন্ট্রোল জে দিব, জে দিয়া এটাকে আমি অফ করে দিলাম। দেখেন কি রাখছে সে, পানির ফোঁটাগুলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালোগুলোও রাখছে, ঠিক আছে। এইটাকে আমি স্মার্ট অবজেক্ট করব। প্রথমে কি করব, স্মার্ট অবজেক্ট কি করছি বুঝছো, যেটা সিলেক্ট হয়েছে এটাকে কন্ট্রোল জে দিয়া শুধু আরেকটা ডুপ্লিকেট করে নিছি, আগেরটা আমি কাইটা দিব অথবা রাখবো। এখানে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করব, এইটাকে সিলেক্ট করে এই যে এই জায়গায় নিয়ে আসবো, এইটাতে নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিব, এটাকে আমি আরও ছোট করব, যেহেতু আমার ছোটর কাজ। আপনারা চাইলে অন্য পানিও আনতে পারেন। এখানে ওইখানে মানে পিএনজি উইনে যায় ওয়াটার লেখা, হ্যাঁ হ্যাঁ, এটাই দেখাচ্ছি। এটা শিফট ধরে আমি ছড়াই দিলাম। পানি তো এই কালার থাকলে কি ভালো লাগবো, কালো তাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফসা মালটা না, বালা মালটাই করবো এখন। এটাকে আমি মাঝখানে নেই, একটু ইয়া করি, ঠিক আছে। এটাকে একটু জুম আউট করি। এই যে এটাতে সিলেক্ট আছে না, এখানে যাব, এখানে যেয়ে দেখবো কোনটাতে কেমন হয়, দেখি। দাঁড়ান, শুধু ঠিক আছে না, এখানে ঠিক থাকবে। যেমন একবার পানি কালার হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখি কি হয়, এটাও একটু ইয়া কালার, লাইট। এখানে দেখেন আপনার এখানে আরও অনেক কালার আছে, আপনি যেই কালারটা আপনার অ্যাডজাস্টমেন্ট মনে হয় ওই কালারটাই রাখতে পারবেন। যেমন এই যে এটাও খারাপ না, নাই। আর আমরা মূলত রাখবো এই স্ক্যান, হ্যাঁ, স্ক্যানটা রাখলে কি হয়, একবার পানির কালার যেটা ওইটা আসবে। এখন এতটুকু রাখার পরে আমি এটা কন্ট্রোল টি দিব, টি দিয়ে যেহেতু ছড়াইছি একটু আমি ছোট করব। কোনগুলা, বাইরের গুলা অবশ্যই মোছা যাবে। বাইরের গুলা তুমি চাইলে মুছতে পারো, অথবা থাকতেও পারো, এটা সমস্যা নাই। আর যদি বাইরের গুলো মুছতে চাও তাহলে কি করবা, এখান থেকে এটাকে ইয়া না করে এখান থেকে শুধু এটা নিবা, ইরেজার টুল নিবা, কোনটা মুছবা এটাতে ক্লিক করবা, ওকে। কোনটা মুছবা, আর তো নাই, এটাই শুধু আসছিল। এই যে এটা আমি মুছে দিলাম, যেটাতে সিলার আছে ওইটাতে কাজ করবে, ঠিক আছে। এতটুকু আমার হবে। তারপরে এইটাকে আমি নিচে নিয়ে যাব, এটাকে আমি ডাবল ক্লিক করছে, পানিটা এটার নিচে নিয়ে যাব। এটাকে একটু আমি একটু ইয়া দিয়ে দিই। এখন এটা তো বোঝা যাচ্ছে না যে ইয়া, এখন এটাতে আমি আবার লেয়ার মাস্ক দিয়ে কামড়াকে ইয়া করে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে যদি আমি লেয়ার মাস্ক করছি যেহেতু, এটাকে যদি উপরে আনতে চাই, এই যে এখান থেকে কন্ট্রোল আই দিলে দেখেন এটা পুরোটাই চলে যাবে, কন্ট্রোল আই পুরোটাই চলে গেছে। এখান থেকে আপনি চাইলে এখান থেকে এটাতে ক্লিক করার পরে দেখি তো, এখানে না, উপরে সাদাটা দেওয়া লাগবে, তারপর এটা বড় করে, ঠিক আছে। এই যে এইভাবে চাইলে
মানে একটু ইয়াগ রাখবেন আর কি। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি কাইটা দিলেই তো হয়ে যায়। আচ্ছা এইটা তো আছে না, এইটা আছে, এইটাতে আমি হ্যাঁ না না আমি দেখাই, এখানে লেয়ার মার্কস দিলাম, এই যে এটাতে সিলেট আছে, এই যে গোল ইয়াটা এটাতে সিলেট আছে, লেয়ার মার্কস দিলাম, ঠিক আছে। এখানে কন্ট্রোল আই দিব অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ইনভার্স, হ্যাঁ এখানে আছে। আমি এটা সিম্পলি কন্ট্রোল আই দিলে, মানে এটা শর্টকাট আর কি, কন্ট্রোল আই চলে গেছে। চলে যাওয়ার পরে আমি যে সময় ব্রাশ টুল নিব, এখানে উপরে সাদাটা দেবো, কারণ কি আমার তো আনা লাগবে, আমার তো এগুলো রিমুভ করবো না, রিমুভ করতে গেলে আমার অন্যটা কালার, তো এই জন্য আমি এখানে শুধু ব্রাশ টুলটা আইনা এভাবে দিয়ে দিব, ঠিক আছে। আপনি চাইলে এই যে আরও ছোট কইরা জুম কইরা, মানে যত আপনি চেষ্টা করবেন, যত সময় দিবেন একটার পিছনে তত নিখুঁত হবে, ঠিক আছে। যেমন এই যে এইগুলা, তারপরে এই যে এগুলো চাইলে আপনার পানি, যেহেতু পানি আছে একটু, এই যে এতটুকু, হ্যাঁ এগুলো কি করবেন আপনারা যতটুকু পারেন ততটুকু নিখুঁত করতে চেষ্টা করবেন, ঠিক আছে। এইটাকে আমি পানিটাকে আর একটু ইয়াটা কমাই দিই, পানির ইয়াটা মানে অপাসিটিটা কমাই দিই, যেহেতু আমি মাছ আনবো এখানে, আমি এখন মাছটা আনবো, মাছটা এখানে আছে এই যে, হ্যাঁ হ্যাঁ মালটা মাছ, এই যে এখানে মাছটা আনলাম, মাছটাকে আমি একটু উপরে রাখি প্রথমে, এটাকে স্মার্ট অবজেক্ট করে নিই, এটা যেহেতু ঘুরাবো কন্ট্রোল টি দিই, একটু বড় করে নিই, এটাকে এখানে রাখি, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে নিই, একটু উপরে নিই, এতটুকুই আনাফ, এন্টার, ঠিক আছে। এইটাকে আমি যদি এই পাশে ঘুরাইতে চাই ঘুরাইতে পারি, ঠিক আছে। এখান থেকে কন্ট্রোল টি দিলে, এটা মনে দেখাইছিলাম, রাইট বাটন ক্লিক করা হরিজেন্টাল ভার্টিক্যালি সেন্টার, মানে এইভাবে ঘুরানো, উপরে নিচে করা, আমি যদি তাকে উল্টাইতে চাই উল্টাইতে পারবো, ঠিক আছে। এই যে সে উপরের দিকে চাই রয়েছে, এখন আবার রাইট বাটন ক্লিক করলে সে নিচের দিকে যাবে, ও না নিচের দিকে বলতে ভার্টিক্যাল সেন্টার যেটা, মানে নিচের দিকে হবে। এটা এই পাশে ঘুরাইতে চাইলে এই পাশে ঘুরাইতে পারবেন, এই পাশে ঘুরাইতে চাইলে ওই পাশেও ঘুরাইতে পারবেন, ঠিক আছে। এইগুলো তো আগে দেখানো হয়েছে, তারপরও আমি এখনো রিপিট করলাম। এখন এটাকে আপনার, হ্যাঁ 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 কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন, এই যে এখানে রাখবেন নাকি এখানে রাখবেন, এটা আপনার অ্যাডজাস্টমেন্ট মতো রাখবেন, আপনার মন মতো যেখানে যায় সেখানে রাখবেন। পানিটাকে আরটু আমি, মানে এখানে তো 60 আছে, আমি 50 করে দিই, 50 এন্টার, ঠিক আছে। পানিটা আরটু ইয়া হলো। এখানে আপনি চাইলে এখানে আপনি গাছ আনতে পারেন, যে কোনো কিছু জিনিস আনতে পারেন, অথবা আপনার যেমন ছবি আইনা এই যে ইয়াটা করছি ওইটাও করতে পারেন, ঠিক আছে। যেমন আরেকটা জিনিস আমি সিম্পলি একটা মাথায় আসছে দেখাই, সুন্দর হইতেও পারে না হইতে পারে, এটা স্বাভাবিক। যেমন মানুষের ছবি আছে, আছে এই মানুষের ছবিটাকে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা আমি এখান থেকে সিম্পলি এইভাবে রিমুভ করে দিলাম। এটাকে একটু ছোট করে নিই, এতটুকুই তো, হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিই। আপনি চাইলে সে যদি মানুষটা থাকে, হ্যাঁ কথার কথা এখানে মানুষটা আছে, এখন চাচ্ছেন যে এখান দিয়া গ্লাসের মতো হবে, পিছনেরটাও দেখা যাবে, ঠিক আছে। কি হবে, পিছনের যে ব্যাকগ্রাউন্ড, যেমন একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখি ব্যাকগ্রাউন্ড আছে কি না, যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যেমন এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাকে আমি এইটাতে নিয়ে আসলাম, হ্যাঁ এটাকে আমি একটু বড় করে দিই কন্ট্রোলটি, এটা সমস্যা ইয়া হবে, একটু ফাটবে, সমস্যা নেই, এটা থাক এভাবে, এটাকে একবারে নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। ইলাস্ট্রেটরে কিভাবে দিছো মনে আছে, উপরে নিচে নেই কিভাবে, সেম সেম জিনিস, কন্ট্রোল ধরা ব্যাক সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট, ঠিক
ঠিক আছে, এটা নিচে যাবে। এরপরে যদি তুমি যদি এইভাবে না নিতে চাও এইভাবে নিতে পারো, এই যে টান দিয়া আমার নেওয়ার দরকার নেই, আমি এইভাবে নিব। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই লোকটার মাঝখানটা কি হবে, মাঝখানটা কি হবে, মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা দেখা যাবে। ঠিক আছে, এখন আমি এই লোকটাকে একটাকে অফ করে দিই, আরেকটাকে কি করব, এখানে ইমেজ, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে এই যে কন্ট্রোল শিফট ইউ, এটা দেওয়ার পরে এখান থেকে আমি স্ক্যান দিয়ে দিই। এখন তো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ঠিক আছে, সিম্পলি কিছু দেখা যাচ্ছে। দেখা যাওয়ার পরে আমার কতটুকু লাগবে তাকে আমি রাখবো। ঠিক আছে, এখান থেকে আমি অপাসিটিটা যদি আর একটু কমাই দিই, যেমন 43, মানুষের সাইডের ইয়াটা থাকবে কিন্তু আমার কি থাকবে না, তার ইয়াটা মানে ফুল ছবিটা থাকবে না। এখান থেকে আমি মানে স্মার্ট অবজেক্ট দিব, এই মার্কস লেয়ার দিব। এখান থেকে কি করব, এটাকে আমি এটাতে করা যায়। এখান থেকে আমি শুধু ব্রাশ টুলটা নিব, নিচে সাদাটা দিব। আমি তো এখন কাটবো না, কতটুকুতে আপনি দেখতে চান বা কতটুকু রাখতে চান এটা আপনার উপরে। এটাতে আমি এই এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম। ঠিক আছে, এতটুকু রাখার পরে এইটাকে আমি অল্টা ধরে নিচে, মানে আমি একটা কাজ দিয়ে আরেকটা কাজ দেখাইতেছি। ঠিক আছে, এই কাজটা দিলাম। এখন এইটাকে আমি ধইরা কন্ট্রোল আই দিব। ঠিক আছে, ইনভার্স। এখন দেখেন তো সে কি হচ্ছে, মানে এতটুকু থেকে সে নিচেরটা দেখা যাচ্ছে। আপনি যদি চান তাইলে কি হবে, কন্ট্রোল জেড দিই, আবার আমি ফুলটা যদি না হয় আমি আর একটু করে দেখাই। যেমন এইটাতে আমি সিলেক্ট করলাম, ব্রাশ টুলে আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি শুধু তার এতটুকু ঠিক করে দিলাম। এরপর আবার নিচে দিয়া আমি এতটুকু করে দিলাম। এখন আমি যদি এটাকে অল্টা ধরে নিচের দিকে আনি, একটা জিনিস আমি দুইবার দেখাচ্ছি। হ্যাঁ, অল্টা ধরে আনলাম, এখান থেকে কন্ট্রোল আই দিব, শুধু কি দিব, কন্ট্রোল আই। এই দেখেন তার মাঝখানটা যে জিনিসটা এটা দেখা যাচ্ছে। একটা যদি গাছ আইন না এখানে করতেন তাহলে কি হইতো, গাছের মাঝখানটা ওই যেটা বললাম আমি আর্ট করে, হ্যাঁ, পিছনে যদি যেটা থাকে ওইটা দেখা যায়। সে কিন্তু মানুষের এখানে হাতও দেখা যাচ্ছে, ইয়াও দেখা যাচ্ছে, তার হাত, ওই যে পিছনে মানুষের মাথাও দেখা যাচ্ছে। এখানে যদি একটা সুন্দর একটা মার্জিন হয় তাহলে আপনি মিলাইতে পারবেন সুন্দর করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আপনাদের অ্যাসাইনমেন্ট হলো প্রত্যেকে আপেলটা মানটাটুকু, এটা আমি দেখি, এই যে এমন করে কয়টা বানাইতে পারবেন বলেন, কয়টা করে দিতাম। আচ্ছা, ভিডিওটা আগে অফ